আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। সো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ করে গেলাম। তারপর খেয়াঘাট গেলাম। খেয়াঘাট গিয়ে আমি ট্রলারে উঠে ওপার যাওয়ার জন্য, চারদিকে যেই কুয়াশা পড়ছে এতে ট্রলারের যে পাইলট সে চোখে দেখবে কি, আমি নিজেই তো চোখে দেখতে আসি না। তারপরও পাইলট নিজের আন্দাজে খুব সুন্দরভাবেই ট্রলারটাকে চালাইতেছিল। আবার কিছু কিছু মানুষ আছে না, বেশি বোঝে, ঠিক আছে? আমাদের ট্রলারেও ঠিক ওইভাবে একজন লোক করছিল, তারা আবার একটু আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে এদিক না ওদিক। তাই এর কথা মতো ট্রলারটা ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দেওয়ার পর গাইস হয়তো 30 মিনিটের মতো আমরা ট্রলারটির মধ্যে ঘুরছি আমরা, ঠিক আছে? তারপর আস্তে আস্তে ট্রলারওয়ালা খুব দক্ষ ছিল, পরে নদীর এক পাশে চালাইয়ে নিয়ে আসে ট্রলারটিকে। তো ট্রলারটিকে পাশে আনার পর এখন পার ধরে যাইতেছি। সো গাইজ, এমনিতেই ঘুম থেকে উঠছি লেট, আমার কাজ হলো 8টা বাজে। আমি 7টা 45-এ ঘর থেকে বেরিয়েছি, আমার যাইতে 15 মিনিট লাগে। তাহলে 8টা, আর আমার নাস্তা খাওয়ারও সময়টুকু পাই নেই, এমন হয়েছে কাজে দ্রুত। তারপরে আবার নদীর মধ্যে ঘোরা, এখন আমার চিন্তা হইতেছে যে কাজে গিয়া যে কিনা খামার সোনা লাগে। তো গাইস, পরে ঘুরতে ট্রলারটিকে সুন্দর পারে পারে চালাইতে লই এলাম। আর এই যে দেখতে আছেন না কালামতে টুপি, ইনি এলেন আইয়ে ইনস্ট্রাকশন দিতে আছে যে চালাইতেছে হেরে। কারণ উনি তো কি কমু গাইস, কিছু বলার নাই, উনি নিজেও জানে না, কিন্তু তারপরও সেই ইনস্ট্রাকশন দিতে আছে। তো ইনস্ট্রাকশন দেওয়ার পর কইতে আছে, বেটা তুই উল্টে ফুলটে ঘুরাইছো, এনারছো দোষ দিয়েছে বেটাই কইতেছে আপনার কথা মতো চালাইলে আমার 40 লিটার তেলেও পারবো না। সো গাইস, আমরা কুয়াশার মধ্যে ফাইনালি পৌঁছেই গেলাম আমাদের গন্তব্যস্থানে লাস্ট পর্যন্ত, কিন্তু অনেক ঘোরা লাগছে আমাদের সবার। পরে আমরা ফাইনালি করলাম, ঘুরে ফিরে এখন আমরা কুলে উঠতে কাজে চলে যাব। আর গাইস, আমাদের যে ঘুরাইছে, অনেক ঘুরাইছে। সো গাইস, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।